এজন্য বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার একমাত্র নাম না, এ সূরার অনেকগুলো নাম আছে। এ সূরার অসাধারণ একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রাজি আছেন তো? এটার আরবিতে বলে রুকিয়া। কি বলে? তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন বিশ্বনবী। গলায় হাতে পায়ে তাবিজ আছে না নাই? এক ছেলের দেখলাম গলায় 3টা, হাতে 2টা, পায়ে 4টা, কোমরে আবার বাঁধে, ওটার কয় কাই তন। কি কয়? তো ছেলে সুস্থ থাকবে কেমনে? এগুলার ওজনে আর ভারেই তো সে অসুস্থ হয়ে যাওয়ার কথা। যে ব্যক্তি তাবিজ ঝুলায়, বিশ্বনবী বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী করে দেন। আল্লাহর জিম্মা, আল্লাহর রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস, প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, এটা আল্লাহ কেড়ে নেয়। পড়েন না আউযু। আপনি জানেন স্বামীর বেতন হলো 20,000, আপনি এসে বলা শুরু করছেন, পাশের ঘরের ভাবিরে দেখলাম 25,000 টাকা দামের জামদানি শাড়ি কিনছে, আমারও একটা দিবা। আছে না নাই? তো আবদারটা হইল, আবদারটা হইছে। আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু। আমার বোনেরা, আমার মায়েরা, খবরদার, আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত, আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম। আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো। আবার বিশ্বনবী বললেন, মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা 2টা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ 2টা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ 2টা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন আন-নাস, এই 3টা সূরার শুরুতেই যেই শব্দটা আছে, শব্দটা কি? কুল। এজন্য 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। বিশ্বনবী ফজরের পরে, মাগরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় 3 কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। ইটস এ প্রোটেকশন, ইউ টেক প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। হিংসুকের হিংসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে, জাদু টোনা বান সব কিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে? আল্লাহ। এজন্য 3 কুলের আমল করতে রাজি আছেন তো? খবরদার, শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবেন না। শাশুড়ি আপনার মায়ের মতো। কিসের মতো? আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, এটাই আপনার বাড়ি। বৌমারা খেয়াল করে শোনেন, আপনার মা ছেড়ে আপনি আসছেন, এই মহিলাই আপনার মা। বাবা ছেড়ে দিয়ে আসছেন, এই শ্বশুরই আপনার বাবা। আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন, আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন, আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে। টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেনটি খেতে হয়, ঠিক কিনা? আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন, আপনি যখন বয়স্ক হবেন, আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে। জমা থাকবে ওইটা, কারণ প্রকৃতির একটা মাইর আছে, ওইটা আসল মাইর। The nature has its own return. প্রকৃতির খেলা বড় খেলা। একদিন আপনার বউমা এটা আপনারে ফেরত দিবে, সুদে আসলে, ঠিক কিনা? খবরদার, শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবেন না। শাশুড়ি আপনার মায়ের মতো। কিসের মতো? আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, এটাই আপনার বাড়ি। বৌমারা খেয়াল করে শোনেন, আপনার মা ছেড়ে আপনি আসছেন, এই মহিলাই আপনার মা। বাবা ছেড়ে দিয়ে আসছেন, এই শ্বশুরই আপনার বাবা। আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন, আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন, আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে। টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেনটি খেতে হয়, ঠিক কিনা? আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন, আপনি যখন বয়স্ক হবেন, আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে। জমা থাকবে ওইটা,
কারণ প্রকৃতির একটা মাইর আছে, ওইটা আসল মাইর। দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির খেলা বড় খেলা, একদিন আপনার বউমা এটা আপনারে ফেরত দিবে সুদে আসলে, ঠিক কিনা? খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবেন না। শাশুড়ি আপনার মায়ের মতো। কিসের মতো? আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, এটাই আপনার বাড়ি। বৌমারা খেয়াল করে শোনেন, আপনার মা ছেড়ে আপনি আসছেন, এই মহিলাই আপনার মা। বাবা ছেড়ে দিয়ে আসছেন, এই শ্বশুরই আপনার বাবা। আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন, আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন, আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে। টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেনটি খেতে হয়, ঠিক কিনা? আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন, আপনি যখন বয়স্ক হবেন, আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে। জমা থাকবে ওইটা, কারণ প্রকৃতির একটা মাইর আছে, ওইটা আসল মাইর। দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির খেলা বড় খেলা, একদিন আপনার বউমা এটা আপনারে ফেরত দিবে সুদে আসলে, ঠিক কিনা?